আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সমপদ্য ৩। সমপদ্য ৩ আমরা শিখব। সমপদ্য ৩ এর শিখার জন্য আমাদের সমপদ্য ৩টা লিখে এখানে আমরা দেখো ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা বড় সমপদ্য ৩ প্রচুর পড়েছে পরীক্ষাতে। ২১ সাল, ২২ সাল, ২৩ সাল, ২৪ সালে প্রায় অনেক বোর্ডেই পড়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। তাহলে আমরা কী করব, বইয়ের দিকে একটু খেয়াল করি। আমরা যে আমাদের সমপদ্য ৩, এখানে আমরা জানি সমপদ্য ৩ সমপদ্যগুলো কীভাবে লিখতে হয়। এই মনে করি থেকে এ পর্যন্ত এটা কি বিশেষ নির্বাচন আমরা জানি। এখান থেকে কি অঙ্কন আমাদের শুরু হয়, আমাদের সমপদ্য ১ সমপদ্য ভিডিও দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে নেবা। তো আমরা সমপদ্য ৩-এর দুইটা চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা চিত্র, এটা একটা চিত্র। হ্যাঁ, এটারই বিকল্প পদ্ধতি এটা। তো আমরা শিখবো কোনটা? এই পদ্ধতি শিখবো। এটা অনেক মনে হচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে না, যেটা যে এটা মনে হচ্ছে অনেক কঠিন। হ্যাঁ, এটা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু এটা আসলে কঠিন না। আমরা সহজভাবে এটা শিখে নেবো। হ্যাঁ, এটা সহজভাবে শিখবো। আমরা সমপদ্য ৩ বিকল্প সমাধান করছি, এটা শিখবো আমরা। এটা শিখবো না, আমরা শিখবো পাশেরটা। শুরু করি। যাই, আমরা কি লিখছি? প্রথমে আমরা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, একটা এক্স একটা ওয়াই নিয়ে লিখছি, আর পরিসীমা দেওয়া আছে। পরিসীমাকে আমরা পি নিয়ে লিখছি। তোমরা বিশেষ নির্বাচন বইটা খুলে অবশ্যই ভিডিওটা দেখবে। হ্যাঁ, বইটা খুলে পড়ে আমার ভিডিওটা দেখবে অবশ্যই। তো আমরা শুরু করি এখন আঁকা। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এঁকে দেখা। হ্যাঁ, আমার ভিডিওতে প্রথমত এঁকে দেখাবো, লিখে দেখাবো না, জাস্ট এঁকে দেখাবো। তো আমরা এখন শুরু করলাম। তাহলে কীভাবে আঁকতে হবে আমাদের দেখি শুরু করা। এখানে আমরা কিন্তু প্রথমে আমরা যে কোনো একটা কী নেবো, রশ্মি নিয়ে নেবো। ধরো যে কোনো রশ্মি নিলাম আমরা, বি নিয়ে একটা, আমরা যে কোনো একটা রশ্মি নিয়ে নেবো। ধরো আমরা যে কোনো রশ্মি নিলাম আমরা কি একটা, যে বি ই, যে কোনো রশ্মি আমরা বি নিয়ে নিলাম। তো বি নিয়ে নিলাম। এখন আমরা কি করব, এই বি রশ্মি থেকে আমরা কি করব, ওই যে পরিসীমা পি এর সমান করে, পরিসীমা পি এর সমান করে, যেটা পরিসীমা না, এই পরিসীমা পি এর সমান করে, এত বড় না হলে আমরা নিব মোটামুটি। ধরো যে পি এর সমান করে আমরা, ধরো যে এবার নিলাম পি এর সমান করে আমরা কি করব, বি থেকে পরিসীমাটা কেটে নেব। কেটে নিলাম, অবশ্যই বুঝতে পেরেছ। পি এর সমান করে আমরা বি থেকে কি করলাম, আমরা যে পি এর সমান করে বি থেকে আমরা পি কেটে নিলাম। আমরা কী নাম দেবো এটাকে? এটার নাম দিলাম আমরা, ধরো যে সি দিতে পারি, অথবা একটা দিলে হবে। তো আমরা দিলাম এখানে এফ দিলাম, যে বিএফ দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে ভূমি সংলগ্ন দুটি কোণ আছে না, এক্স ওয়াই কোণ, এই এক্স ওয়াই কোণের সমান করে আমরা বি বিন্দুতে এফ বিন্দু দুটো কোণ আঁকবো। তাহলে এক্স এর সমান করে বি বিন্দু আঁকবো, আর ওয়াই এর সমান করে এফ বিন্দুতে আঁকবো। তো আমরা কোণ থেকে কোণ কীভাবে আঁকতে আমরা জানি। দেখো কীভাবে কোণ থেকে কোণ আঁকতে হয়। এই যে আমরা কোণ থেকে কোণ আঁকবো, এই যে কোণ থেকে এই কোণের সমান করে আমরা বি বিন্দুতে এখানে কোণ আঁকবো। হ্যাঁ, এই যে কোণ থেকে কোণ কীভাবে আঁকতে আমরা জানি, আমাদের ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। এটার মাপ নিয়ে, এই যে গ্যাপ খণ্ডকের মাপ, এই গ্যাপের মাপ নিয়ে আমরা, এই গ্যাপের মাপ নিয়ে আমরা এখানে কী করবো, এখান থেকে অবশ্যই আমরা ওয়ানটা কেটে নেব। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তাহলে কি এক্স এর সমান করে বি বিন্দু কাটলাম, এবার ওয়াই এর সমান করে এ বিন্দুতে কী করবো আমরা, কোণ। যে আমাদের আঁকা হয়ে গেছে। দেখো আমাদের এই যে এই কোণটা কার সমান করে রাখলাম আমরা, বি বিন্দুতে আমরা কোণ আঁকলাম এক্স এর সমান করে। আর এফ বিন্দুতে আঁকলাম আমরা কার সমান করে, ওয়াই এর সমান করে। আমরা এটা করছি 141 পৃষ্ঠার মতন করে, ঠিক আছে? 141 পৃষ্ঠাতে আমাদের উদাহরণ 1 যে আছে না, সমপদ্য 3-এর, ওইটারই বিকল্প সমাধান, ওইটা থেকে আমরা করছি। তাহলে আমাদের এই পর্যন্ত করা হলো। এই পর্যন্ত সহজ, আশা করি সমস্যা হবে না। এই যে এটা বি থেকে বিএফ সমান, মানে পি এর সমান করে বিএফ কাটলাম, তারপর
বি ও এফ বিন্দুতে বি বিন্দুতে কোন এক্সের সমান করে এফ বি ধরো যে এম কোণ আঁকলাম, আর এফ বিন্দুতে কোন ওয়াই সমান করে বি এফ ধরো এন কোণ আঁকলাম। এ পর্যন্ত বুঝতে পেরেছ? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্র্যাকটিস করতে হবে বসে। আচ্ছা, এবার আমরা কী করবো, এই কোণটাকে সমদ্বিখণ্ড করবো। আমাদের ভিডিও দেওয়া আছে, দেখবা। হ্যাঁ, একটু ভিডিও দেখবা অবশ্যই যে কীভাবে এটা কোন দুভাগে করতে হয়। আমরা এখন কোন দুভাগ করবো, একে দুভাগ করবো, একে দুভাগ করবো। তো কোন কীভাবে দুভাগ করতে হয় একটু দেখে নাও। এই যে এর মোটামুটি ধরো যে একটা এর অর্ধেকের, মানে এই কোণটার অর্ধেকের বড়, এটা অর্ধেক ধরো, এখানে অর্ধেক, এই যেখানে কোণ ধরো অর্ধেক, এই অর্ধেকের চেয়ে একটু বড় করে নিয়ে আমরা কী করবো, এখানে একটা বৃত্তচাপ নেব। আবার ওই একই মাপের এরপরে কী করবো, একটা বৃত্তচাপ নিলাম। আচ্ছা, এখন আমরা কী করবো, এটাকে যোগ করে দেবো। যোগ করলাম। আবার ঠিক কী করবো আমরা এখন, ওই যে এফটাকে কী করবো আমরা এখন একইভাবে ওইভাবে করে আমরা ওই দুভাগ করবো। অর্ধেকের বেশি নিয়ে এফ কোণ যে কোণটা আছে না, ওয়াই কোণটা, এটাকে অর্ধেকের বেশি নিব। আবার কি এখান থেকে এইভাবে বসে কেটে দেব। এখন আমরা কি যোগ করে দেব। যে আমাদের কোণ ভাগ করা হয়ে গেল, কোণ দুভাগ করা আমাদের হয়ে গেল। এখন আমরা কী করবো, এটা একটু বড় করে দিই, তাহলে বেশ ভালো হবে। আচ্ছা, এটা নাম দিলাম আমরা ধরো যে ছেদ করলো, ছেদের নাম দিলাম আমরা ধরো এ, ছেদ করেছে এটার নাম দিলাম এ, এটা দিলাম ধরো জি, এটার নাম দিলাম কি আমরা এইচ। তাহলে কী করলাম আমরা, প্রথমত আমরা যে কোনো রাশি বি থেকে পি এর সমান করে পরিসীমা পি এর সমান করে বিএফ কাটলাম। এবার বিএফ রশি বাহুতে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কী করলাম, এফ বি এম কোণ আঁকলাম। আবার কি এফ বিন্দুতে কোনো ওয়াই সমান করে বি এফ এন কোণ আঁকলাম। এরপরে কী করলাম আমরা, যে এ কোণটাকে সমাধিখণ্ড করলাম, এ বাহু দিয়ে সমাধিখণ্ড করলাম। আবার কি এ কোণটাকে সমাধিখণ্ড করলাম, দেখি এটা যোগ করলাম। এই সমাধিখণ্ডক আর এ সমাধিখণ্ডক পরস্পর কথা এ বিন্দু ছেদ করলো। এই সমাধিখণ্ডকের নাম কি এফ জি, আর এর সমাধিখণ্ডের নাম কি বিএইচ। তো যে আমাদের এই পর্যন্ত হলো। এখন আমাদের চূড়ান্ত, আমাদের আর একটু কাজ করলে আমাদের কী হয়ে যাবে, আঁকা হয়ে যাবে। এখন আমরা নেক্সট টাইম কাজ করবো, যেটা হলো এ বি রেখা আছে না, যে আমরা যে পেলাম এ বি রেখা আর এফ রেখা, এই এ বি রেখাকে সমাধিখণ্ড করবো, আবার এফ রেখা কী করবো, আবার সমাধিখণ্ড করবো। তাহলে এ বি কীভাবে বাহুকে সমাধিখণ্ড করতে হয় সেই ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখবা। কী করবো, অর্ধেকের বেশি যে কোনো এর এই বাহুটা আমরা এ বি বাহুকে সমাধিখণ্ড করছি, এ বি বাহুকে অর্ধেকের বেশি নিব, একটু বড়ই নিব, যেটা বাইরে চলে যায়, একটু বেশি সমস্যা না হয়। বড় নিয়ে আমরা কী করবো, এদিকে নিলাম, এদিকে আর এদিকে নিলাম। তাহলে কী হলো, এটা এর সমাধিখণ্ড কী হলো। আমরা যদি এখন যোগ করে দিই এটাকে, যে এটাকে যদি আমরা সুন্দর করে এখন যোগ করে দিই, যোগ করে দিলাম। ঠিক একইভাবে কী করবো আমরা এখন, তাহলে এ বি বাহুকে সমাধিখণ্ড করলাম যেভাবে, ঠিক একইভাবে এ বাহুকে করবো আবার সমাধিখণ্ড করবো আমরা। আবার এ বাহুকে আমরা সমাধিখণ্ড করবো, অথবা অর্ধেকে বেশি নিয়ে আবার এদিকে, আবার কি এদিকে, আবার এখানে বসাবো এদিকে, আবার কি এদিকে। তাহলে কী হয়ে গেলো আমাদের, এখন এ বাহুটা সমাধিখণ্ড করলাম এভাবে, আবার কি এফ বাহুর সমাধিখণ্ড করলাম আমরা। এখন কী করবো, যোগ করে দেবো, যোগ করে দিলাম। এখন দেখো যে এই যে এ বি বাহুর সমাধিখণ্ডক আর এ বাহুর সমাধিখণ্ডক, এই যে বি এফ রেখার এখানে একটাতে এখানে একটা কী হয়েছে, ছেদ করেছে। ধরো এটাকে আমরা ধরলাম সি, আর এটাকে ধরলাম কি আমরা সি ড্যাশ। এ বি রেখা সমাধিখণ্ডক বি এফ বাহুর সি বিন্দুতে, আবার এফ রেখার বাহুর সমাধিখণ্ডক এই বি এফ রেখা সি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কী করবো, ছেদ করা হয়ে গেছে। এখন যে এ ছেদ বিন্দু আর এ সি ড্যাশ আর এ, মানে এ কমা সি। এখন আমরা কী করবো, এ কমা সি, আর এই যে সি ড্যাশ আছে না, এখানে সি ড্যাশ। এখন কী করবো, এ কমা সি ড্যাশ, এ কমা সি ড্যাশ, এই যে এ কমা সি ড্যাশ যোগ করে দিলাম। অতএব নির্ণয় হলো কী হলো, এখানে এ সি ড্যাশ কি নির্ণয়
নির্ণয় এ সি সি ড্যাশ নির্ণয় কি ত্রিভুজ, এই নির্ণয় এ ত্রিভুজ এ সি সি ড্যাশ, এ সি সি ড্যাশ হলো আমাদের নির্ণয় ত্রিভুজ। খুব সহজ, একটু বুদ্ধি করে দেখবে, ছামছাম করে একটু মানে জিনিসটাকে সুন্দর করে একটু কী করবা বুঝবা। প্রথমত আবার পি এর সঙ্গে কাটবা, তারপর দুটা বিন্দুতে দুটা কোণ আঁকবা, তার সব আবার কোণকে ভাগ করবা, কোন ভাগটা যেখানে ছেদ করবে আবার যে বাহুটা এই বাহুটা পাবে একে ভাগ করবা, এখানে সমাধিকোণে ভাগ করবে। আসলে তোমার ভিডিওটা আবার যদি বুঝতে না পারো আবার গলা থেকে দেখবা, অবশ্যই দুই একবার দেখলেই সুন্দরে বুঝে যাবা। খুব কঠিন জিনিস না, প্রচুর পরীক্ষাতে পড়েছে এটা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, আজকের মতো এখানে দেখাবে নেক্সট ভিডিওতে।